যার বিয়ে তার খোঁজ নেই, অথচ পাড়াপড়শির ঘুম নাই। বাংলাদেশের যে মিডিয়াগুলোর খবর টবর দেখলে কিন্তু আমার মাঝে মাঝে এরকম মনে হয়। তো কী খবর দিয়েছে? শেষ ভরসাটুকু হারালেন আফগান নারীরা, ইন্টারনেট বন্ধ করে দেয়ায় অথই সাগরে আফগানরা। দেখেন যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তাই না? এখানে এই যে কদিন আগে এই আফগানিস্তানের যে তালিবান সরকার হঠাৎ করে কী করছে, তাদের দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কারণ তারা দেখছে যে ইন্টারনেটের মাধ্যমে মানুষজন অশ্লীল ভিডিওস, ছবি টবি এগুলো দেখে, আবার যে পরকীয়া করে, ফেসবুক টুক ব্যবহার করে, মানে এই সমস্ত সোশ্যাল যে মিডিয়াগুলো আছে না, এর মাধ্যমে তো ব্যাপকভাবে পরকীয়া টিয়া করে, কি করে না? এতে করে ব্যভিচারের সংখ্যা বেড়ে যায়। তো এখন আফগানিস্তানে তালেবানরা খাঁটি ইসলামী শাসন চালু করছে। তো তারা তো এই ধরনের অশ্লীলতাকে মানে করতে পারে না, অ্যালাউ করতে পারে না। তারা চিন্তা করে দেখলো যে এই যে ইন্টারনেট, এইটা বস্তুত ইহুদি নাসারা কাফেররা আবিষ্কার করে এই মুসলিম দেশগুলোতে রপ্তানি করছে, মানে এই টেকনোলজি। এবং এগুলো রপ্তানি করছে একটা উদ্দেশ্যে। সেটা কি? সেটা হলো মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করে দেওয়া। এটাই মূল লক্ষ্য, উদ্দেশ্য। এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা তো আসলে অনেক ক্ষেত্রে রসালো, বিশেষ করে যারা নাকি যে সাংবাদিকতার লাইনে আছে না, নিজেদেরকে মানে পাক্কা মুমিন মুসলমান দাবি করে, অ্যাট দ্য সেম টাইম ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলোও আবার সমর্থন করে। যেমন এখানে শেষ ভরসাটুকু হারালেন আফগান নারীরা, ইন্টারনেট বন্ধ করে দেয়ায় অথই সাগরে আফগানরা। দেখছেন, মানে এটা কি হলো? রসালো টাইপের কথাবার্তা না। এই যে লোক এই খবর দিয়েছে, আপনি যে জিজ্ঞেস করেন ভয়ঙ্কর রকম মুমিন, এবং সে বলবে ইসলামের বিধিবিধান সবচাইতে শ্রেষ্ঠ বিধিবিধান, আল্লাহর কাছ থেকে আসছে, নবীর কাছ থেকে আসছে, এটাই কিন্তু সে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং সে কিন্তু এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে এই আফগানিস্তানের এই তালেবানরা হলো একেবারে বেস্ট পারফেক্ট মুসলমান বর্তমানে, যারা নাকি আফগানিস্তানে একেবারে খাঁটি ইসলামী শাসন চালু করছে, তাই না? তো তাই যদি করে, তাহলে আফগানিস্তানে যে শাসক গোষ্ঠী আছে তারা তো প্রত্যেকে বড় বড় আলেম। ওই যে ওদের যে প্রধানমন্ত্রী হেফাতুল্লাহ আখন্দ-জাদা, সে তো একজন বড় আলেম। তো তারা যখন নানা রকম চিন্তাভাবনা করে এই ইন্টারনেটকে চিন্তা করছে যে এটা আসলে তাদের ইসলামের জন্য শত্রু, ইহুদি নাসারা কাফেররা শয়তানি করে এটা আবিষ্কার করে মুসলিমদের ছড়িয়ে দিয়েছে বস্তুত মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য, নারীগুলাকে ব্যভিচারে উদ্বুদ্ধ করার জন্যে। এগুলো যে আখন্দ-জাদা, হেফাতুল্লাহ আখন্দ-জাদা ভালো করে বুঝছে, বা তার যে মজলিসে সুরের সদস্য যারা আছে এটাই বুঝছে। এবং এই হেতু ইসলামী আকীদা অনুযায়ী কী করতে হবে? বন্ধ করে দিতে হবে, এটা ক্লিয়ার কাট বন্ধ করে দিতে হবে। আর এই নবীর আমলে কি ইন্টারনেট ছিল নাকি? তো নবী তার ইসলাম প্রচার করেছেন তো ইন্টারনেট ছাড়াই, তাই না? তো নবীর আদর্শ অনুসরণ করতে গেলেও তো ইন্টারনেট ব্যবহার করা যাবে না, কারণ ইন্টারনেট ছাড়াই যদি নবী মানে ইসলাম প্রচার করে থাকেন, ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করে যদি থাকেন, তাহলে এখনকার মুমিন মুসলমানরা যদি সেই নবীকে আদর্শ মনে করেন এবং সেই 1400 বছর আগে যে রাজ্য উনি প্রতিষ্ঠা করেছিলেন নবী, সেটাকেই যদি আদর্শ মনে করে থাকেন, তাহলে তো অবশ্যই এই ইহুদি নাসারা কাফেরদের ইন্টারনেট কোনোভাবেই গ্রহণ করা যাবে না, তাই না? আর তাছাড়া ইহুদিদের পণ্য তো বয়কটও করা উচিত। তো সেই কারণেও তো এই ইহুদিদের আবিষ্কৃত এই সমস্ত ইন্টারনেট এগুলো মানে চালু রাখা কোনোভাবেই জায়েজ না। অর্থাৎ সঠিক ইসলামী সিদ্ধান্তই তারা নিয়েছে। কিন্তু দেখেন, এরপরে ওই আফগানিস্তানের নারীরা কি বাংলাদেশের সাংবাদিকদেরকে এসে বলছে, বা আফগানিস্তানের লোকজন কি বাংলাদেশে এসে এই সাংবাদিকদেরকে বলছে, ভাই আমাদের বড় অসুবিধা হয়ে গেছে, আমাদের দেশের সরকার উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, এই কথা কি বলছে নাকি? না, বলে নেই। তাহলে এই বাংলাদেশের সাংবাদিকগুলো আগ বাড়িয়ে জেসে গিয়ে মানে ভাব নিচ্ছে যে আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াতে মানে বাংলাদেশের মানে সাংবাদিকদের ঘুম নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। বিষয়টা এরকম না। এই জন্য আমি বলছি যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নেই। আফগানের লোকজনদের কোনো অসুবিধা হচ্ছে না, তাদের দেশের সরকার ঠিকই বুঝিয়েছে। আর আফগানিস্তানের লোকজনও তো ভয়ঙ্কর ধার্মিক, তাই না? ইসলামের অনুসারী। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে তারা কিন্তু না
মানে ভণ্ড না, মুনাফিক না, তারা মনে করে ইসলাম ইজ দ্য বেস্ট সলিউশন অ্যান্ড অনলি সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই they have implemented Islamic law or Sharia law in Afghanistan, and they think it's the solution of their of all the problems of them. এটাই এখন তারা তাদের ইসলামী শরিয়া শাসনের ব্যাপারে বা যখন বাস্তবায়িত অলরেডি হয়েই গেছে, সেখানে তারা চিহ্নিত করছে যে ইন্টারনেট বস্তুত মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ভালো মতো চিহ্নিত করছে। বিশেষ করে তারা বলছে যে অশ্লীলতা বাড়ায়, কথা কি ভুল? এই যে গোটা দুনিয়াতে দেখবেন যে মুসলিম দেশগুলোতে যেখানে নাকি ইন্টারনেট আছে, যে একটা পরিসংখ্যান আমি দেখছি, সবচাইতে বেশি পর্ন দেখে পাকিস্তানের মমিন মুসলমানরা, বুঝছেন? বাংলাদেশেরও মমিন মুসলমানরা ব্যাপকভাবে পর্ন দেখে। ভাই আপনি আল্লাহ বিল্লাহ করবেন, সুবহান আল্লাহ বলবেন, সুবহান আল্লাহ বলে আবার পর্ন দেখবেন, কি মস্কারি করেন? হ্যাঁ, ইসলাম নিয়ে মস্কারি করেন? আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি পর্ন দেখেন, ফাইজলামি করার জায়গা পান না, তাই না? মানে এটা যে কী পরিমাণ ভণ্ড আর মানে মুনাফিক বলার মতো না। বাংলাদেশের আলেম ওলামা হুজুরা বলে যে 3টা খেলা ছাড়া, ওই যে স্ত্রীর সাথে খেলাধুলা, তারপরে ঘোড় দৌড় আর তীর চালানো, মানে অস্ত্রপাতি চালানো আর কি, এই 3টে জিনিস ছাড়া আর সব ধরনের খেলা কিন্তু হারাম। অথচ দেখবেন যে এই বাংলাদেশের মুমিন মুসলমানরা কত বড় মুনাফিক, ক্রিকেট খেলার পাগল, তাই না? 2 দিন আগে ভারত আর পাকিস্তানের ক্রিকেট খেলা হলো না, সারাক্ষণ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে মুখে ফেনা তোলার লোকজন পাকিস্তান প্রেমিক হয়ে গেল, ওরা মুসলমান। এখন ভারত যাতে হেরে যায় আল্লাহর কাছে কত দোয়া দরুদ করছে। এবং আমি তো নিশ্চিত এই যে হারাম খেলার সাফল্যের জন্যে আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ার কারণে আল্লাহ আরও খেপে গিয়ে এই যে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। দেখেন যে একটা পরীক্ষা, ওই যে ভারত 20 রানের মধ্যে 3টা উইকেট পড়ে গেছিল না, তখন তো অবশ্যই মুমিন মুসলমানরা মনে করছিল যে পাকিস্তান জিতে যাবে, তাই না? কিন্তু যেতে নেই। কেন যেতে নেই আমি তো এখন বুঝছি। এরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল না যে হে আল্লাহ পাকিস্তানকে জিতিয়ে দাও, আল্লাহ তো খেপে একেবারে লাল আমার ধারণা। তখন চিন্তা করলো ঠিক আছে দাঁড়া, জিতাচ্ছি, এই জন্য তো পাকিস্তান হারছে, আমি তো জানি। এই একই অবস্থা এখন এই যে আফগানিস্তান নিয়ে শুরু করছে। আফগানিস্তানের খাঁটি ইমানদার বান্দারা তাদের দেশের ক্ষতিকর জিনিস চিহ্নিত করে সেটা বাতিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এখন আফগানিস্তানের লোকজন কোনো অসুবিধা নেই, তারা বলছে ওকে, এটা ইসলামে যখন না যায় তখন আমরা এটা ব্যবহার করব না। কিন্তু বাংলাদেশের এই মুনাফিক টাইপের ভণ্ড টাইপের লোকজন একের মায়া কান্না শুরু করে দিয়েছে। ভাই তোমাদের যদি এতই মায়া কান্না, এতই যদি তোমাদের হৃদয় বিগলিত হয়ে যায়, যাও ওই আফগানিস্তানের কিছু লোক কিন্তু তুমি বাংলাদেশে আশ্রয় দাও, তাই না? তোমাদের অবস্থা টাইট করে দিবে। মামুনুল হক গেছিল না 7 সদস্য নিয়ে কয়েকদিন আগে ওই আফগানিস্তানে বেড়াতে, সেখান থেকে সব কিছু শিখে আসছে। সে তো এসে দেখলাম যে সাক্ষাৎকারে আফগানিস্তানে যা যা আছে সব ভালো বলল, এবং বলে সে এরকমও দাবি করলো যে আমরাও স্বপ্ন দেখি বাংলাদেশে ওই হুবহু আফগানিস্তানের তালিবানি শাসন কায়েম করব। হ্যাঁ, এই মামুনুল হক তো সেটাই বললো আর কি, দেখলাম। কই একটা লোকও তো মামুনুল হকের এগেনস্টে কথা বলেনি। কেন বলেনি আমরা তো জানি, কারণ এই লোকগুলো, এই যে মুনাফিক লোকগুলো এখন এই যে ইন্টারনেট বন্ধ করা তা হাজারি করছে না আফগানিস্তান ইন্টারনেট বন্ধের জন্যে। এরা নিজেরাও জানে যে তালেবানরা খাঁটি মুসলমান, যা করেছে সবই ইসলামিক। যে কারণে বস্তুত এই মামুনুল হক ওখান থেকে এসে যখন আফগানিস্তানের সব কিছু ভালো বলে এবং দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে যে আমরা একদিন বাংলাদেশে তালিবানি শাসন কায়েম করবো, তখন একটা লোকও কোনো কথা বলে না। কেন জানেন? যদি মানে বললে যদি আল্লাহ বেজার হয়, যদি বেহেশত হারাম করে দেয়, 72 হারাম করে দেয়, বুঝেন নাই? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।